নমস্কার বন্ধুরা, অনেক মাস পর ইউটিউবে ভিডিও করছি। সম্পূর্ণ ভিডিও দেখবে তোমরা সবাই, আশা করছি আমার পাশে থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো, আজকে সকালবেলা উঠে আর কি সমস্ত কাজ সেরে জামা কাপড় কেচে রান্না বসিয়ে দিয়েছি। রান্না করছি মাছের ঝোল করব, বেগুন ভাজা, লোটে মাছ। তো এই ভিডিওটা শেষের দিকে যে ভিডিওটা আছে, তো আশা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি গিয়েছিলাম কাকদ্বীপে আমার মাসি শাশুড়ির বাড়ি, মেয়ের বাড়িতে আর কি, ননদের বাড়িতে। সেখানে গিয়েছিলাম দরকারি ব্যাংকে আমার হাজব্যান্ডের, সেই উদ্দেশ্যে। আর দিদি বাড়িতেও প্রথমবার বিয়ের পর ঘুরে এলাম। দেখো যে এটা হচ্ছে দিদির বাড়ি। তো খুবই ভালো, দিদির বাড়ির সামনেই যে একটা মাঠ বোধহয় খোলামেলা, একটা জল জমে আছে। আর এটা দিদিদের বাড়ির সামনে, আর এটা হচ্ছে পেছনে খাল। এখানে প্রচুর মাছ আছে, প্রচুর প্রচুর। আর এই যে দিদিদের বাড়ির সামনে দেখো কত রকমের ফুল গাছ লাগিয়েছে, ফল গাছ, অনেক রকমের গাছ লাগিয়েছে। যে শীতের সবজি লাগিয়েছে, ওটা হচ্ছে দিদিদের পুকুর। অনেক গাছপালা আছে দিদিদের বাড়িতে, বেশ ভালো লাগে আমার এগুলো দেখতে, জানো তো। যে বাড়ির মধ্যে একটু সবজি টবজি লাগালে না, দেখতে বেশ ভালোই লাগে। আর এখানে আছে কি কী গাছ, চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা তো নীলকণ্ঠ গাছ, সেটা তোমরা সবাই চেনো। আর এই ফুলটা কী ফুল গাছ আমি জানি না, এই ফুলটার নাম, কিন্তু বেশ ভালো লাগছে। তোমরা জানলে অবশ্যই জানিও কমেন্ট করে। আর একটা স্পেশাল গাছ, এটা হচ্ছে অ্যালোভেরা গাছ, খুবই উপকারী, সবাই জানো। তো চলো, আর এইটা কি ফুল এটা ঠিক আমি একদমই জানি না, তো তোমরা জানলে অবশ্যই জানিও। আর এইদিকে দেখো কমলা লেবু হয়ে আছে, লাল লাল হলুদ হলুদ হয়ে। আমি প্রথমে ভেবেছি এরা কমলা লেবু খাচ্ছে না, কারণ নিচে পড়ে আছে, জানলায় কুড়িয়ে রেখেছে। তো আমি একবার খেয়ে দেখি যে এত টক, আর ভেতরে কোনো অরেঞ্জ কালার না, পুরোটাই সাদা। তো তারপরে দিদি ছেলে বলে চলো মামি গিয়ে ওপরে চলো দেখাবো আমার রুমটা। আর রুম থেকে যে বাইরের পুরো রোডটা দেখা যায়, পেছনের খালটাও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে এখানেই শেষ করছি।